বাবা আল্লাহ এই প্রশংসা করলো কেন? আল্লাহ আল্লাহ কিচ্ছুই নাই। আল্লাহ নবীজিকে নাম সৃষ্টি করিয়া নাম রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আল্লাহর প্রচার নবীজির দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজির মাধ্যমে আল্লাহর প্রচার প্রকাশ প্রমাণ হইয়াছে। এই জন্য আল্লাহ নিজে নবীজির প্রশংসা করছে। আজ বাংলাদেশে কতগুলি ওয়াহাবি আছে, আলেম বটে কিন্তু ইমান নাই। এরা কয় রেজবি কেবল নবীজির প্রশংসা করে, কেবল নবীর গুণ গায়। আল্লাহ কার প্রশংসা করছে? আল্লাহ হামেদ, নবীজি মোহাম্মদ। হামেদ বাদে মোহাম্মদ হইতে পারে? হ্যাঁ, আপনারা কাল জিগাইবেন সব আলেমরার কাছে যে হামেদ বাদে মোহাম্মদ হইতে পারে? আল্লাহ নিজে যার প্রশংসা করছে তিনি মোহাম্মদ। আল্লাহ নবীজির নাম রাখছে মোহাম্মদ চার হরফে, চার হরফে। মিম হে মিম দাল মোহাম্মদ, মিম হে মিম দাল মোহাম্মদ, চার হরফে নবীজির নাম রাখছে মোহাম্মদ। নবীজি হইয়াই আল্লাহর নাম রাখছে লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহু, ইল্লাল্লাহুর মধ্যে আল্লাহ আছে না? আল্লাহু নাম নবীজি রাখছে। আল্লাহ আল্লাহর নাম রাখে নাই, আল্লাহর নাম নবীজি রাখছে, নবীজির নাম আল্লাহ রাখছে। আল্লাহ চার হরফে নাম রাখছে মোহাম্মদ, নবীজি হইয়াই আল্লাহর নাম চার হরফে রাখছে আল্লাহ। আলিফ লাম লাম হে আল্লাহ, চার হরফে। আল্লাহর নাম নবীজি রাখছে মোহাম্মদ, চার হরফে, একটার মধ্যে নুকতা নাই। এই যে কায়দা বুগদাদি পড়েন, আলিফ কালি বের নিচে নুকতা, তের উপরে দুই নুকতা, সের উপরে তিন নুকতা, জিমের নিচে নুকতা, দাল খালি, দালের উপরে নুকতা, নক্তায় ভরা। আল্লাহ সাইজান চার হরফে নাম রাখছে, একটার মধ্যে নুকতা নাই। নবীজি হইয়াই আল্লাহু নাম রাখে চার হরফে। এই সাইজা হরফে যে নবীজি আল্লাহর নাম রাখছে, একটার মধ্যে নুকতা নাই। খুব সংক্ষিপ্ত বলছি। আল্লাহ নাম রে পুরা নাম রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। পূর্ণ নামের মধ্যে 12 হরফ। আল্লাহ 12 হরফে নবীজির নাম রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি হইয়াই আল্লাহর নাম রাখে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে 12 হরফ। বাবারে আল্লাহর একটা নাম সুবহান। এই যে কথায় কথায় বলেন সুবহান আল্লাহ, সুবহান শব্দের অর্থ কি? হায় হায় আমার বাংলাদেশ। এই জন্য বাবা আমার জানটা কুরবান করি। আমার বাড়িতে 4-5টা প্রতিষ্ঠান। 5 নম্বরে মাদ্রাসায়ে মঞ্জুরুল ইসলাম আরবি মাদ্রাসা। ছাত্র শিক্ষককে আরবি ভাষায় কথা বলতে হবে, আরবি না জানলে কোরআন হাদিস বুঝবে কেমনে? 120 হাত লম্বা 3 তলা বিল্ডিং করিয়া দিছি। কারো কাছে আমি চান্দা কালেকশন করি নাই। এই যে আপনারা হুড়াহুড়ি করি আমার 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দেন, এই টাকা দিয়ে আমি একটা মুরগি দেবো, খাই না। এই ক্যান্টনমেন্টের চেয়ারম্যান সাহেব গত বছর আমার বাড়ি থেকে গেছে, জানছে যে এইটাতে তরিস হিসাব কোনো কিছু, একটা মুরগিও খায় না। চেয়ারম্যান সাহেব একটা মুরগি এনে দিছে, আমার দৌড়াইতাম। এই মাদ্রাসা করার উদ্দেশ্য আলেম তৈরি করার জন্য। আলেম না হইলে এলেম কি বুঝবে কেমনে? এলেম তো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি আলেম না, তিনি এলেম। নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 12 হরফে নাম রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটার মধ্যে নুকতা নাই। নবীজি আল্লাহর নাম রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ, 12 হরফে একটার মধ্যে নুকতা নাই। এর বেদ কি? এর বেদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফে একটার মধ্যে নুকতা নাই। এর বেদ আল্লাহর মধ্যে কোনো দোষ ত্রুটি নাই, আল্লাহর মধ্যে আয়েব নাই, দোষ ত্রুটি লেশ মাত্র নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফে একটার মধ্যে নুকতা নাই। অর্থ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মধ্যে কোনো দোষ ত্রুটি ভুল ভ্রান্তি মাত্রই নাই। দুইজনের দুই বাণী, 12 দুগুণে 24। আল্লাহর বাণী মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, নবীজির বাণী লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, 12 দুগুণে 24। 24 হরফের নুকতা শূন্য, নুকতা শূন্য 24 হরফের কালিমা তৈয়ার হয়েছে আরশে আজিমে দুনিয়া সৃষ্টির আগে। আল্লাহ জানে 24 ঘন্টার দুনিয়া তৈয়ার করবে। 24 ঘন্টা দুনিয়া, 24 ঘন্টার দুনিয়া সৃষ্টির আগে 24 হরফের কালিমায়ে তাওহীদের জন্ম আরশে আজিমে। এই 24 হরফের নুকতা শূন্য, নুকতা শূন্য 24 হরফের কালিমা নবীজিকে মানবের বেশে ফেরেশতার জগতে প্রচার, ফেরেশতার জগৎ থেকে তারপরে মানব জগৎ, এই দৃশ্য জগতে মানবের বেশে পাঠাইছে 24 হরফের কালিমার প্রচার জন্য। এই 24 ঘন্টার দুনিয়ার ইমানদারেরা, 24 ঘন্টার দুনিয়ার ইমানদারেরা 24 ঘন্টার মধ্যে 24 হরফের নুকতা শূন্য, নুকতা শূন্য 24 হরফের কালিমা যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 24 ঘন্টার গুনাহ মাফ, 24 ঘন্টার গুনাহ মাফ। আল্লাহ কত বড় দয়াল, আল্লাহ কত বড় দয়াল। 24 হরফের নুকতা শূন্য, 24 হরফের কালিমা 24 ঘন্টার দুনিয়ার মধ্যে পাঠাইছে। 24 ঘন্টার মধ্যে একবার বিশুদ্ধ অন্তঃকরণে ইমানদার হইয়া যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, 24 ঘন্টার গুনাহ মাফ। ধর্ম থাকলে দুনিয়া ইসলাম, ধর্ম থাকলে দুনিয়া ইসলাম, ইসলাম বাদে আর ধর্ম নাই। সব শয়তানের চক্রান্ত, শয়তানের চক্রান্ত দিয়া এরারে আজ বিধর্মী বানাইছে। যদি মানব কুলে জন্ম নিয়ে থাকো, মানব কুলে জন্ম নিছ, জ্ঞানকে কাজে লাগাও, চিন্তা করিয়া দেখো ধর্ম সত্য কোনটা। একমাত্র ধর্ম ইসলাম। মুসলমান হইয়া মারো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম, তিনি ইসলাম। আমরা ধর্ম না, আমরা ধার্মিক। ধর্ম মাইনা ধার্মিক, ধার্মিকের কর্ম নামাজ রোজা যাকাত। ধার্মিক হইয়া নামাজ রোজা করতে হবে, ধার্মিক না হইয়া নামাজ রোজা করলে কোনো মূল্যই নাই। বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের নাম আল্লাহ রাখছে মোহাম্মদ। মোহাম্মদ নামের উপরে একটা তসদিদ আছে। মোহাম্মদ নামের উপরে একটা তসদিদ আছে। আল্লাহু নাম নবীজি রাখছে, আল্লাহু নামের উপরে একটা তসদিদ আছে। সর্বদিক দিয়া প্রেমের খেলা। বাবারে বেশ কমকে একটু মোহাম্মদ নামের উপরে তসদিদ আছে, কিন্তু আলিফ নাই। আল্লাহু নামের তসদিদ আছে, উপরে যে একটু লম্বা একটু আলিফ আছে। এতে বোঝায় তিনি আল্লাহর আইনি রাসূলুল্লাহ, তিনি আল্লাহর উনি রাসূলুল্লাহ। আল্লাহ হইতে রাসূলুল্লাহর জন্ম। এই তসদিদের উপরে একটু আলিফ দিয়া, এই আলিফের ভেদ যদি এখন বলতে যাই এই রাত্রিতে সংকলন হবে না। যাক বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম আমাদের ইমান। ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ কো ইমান রাখতে হবে বাতিনে। আব্দুল্লাহ মেনা গড়ে কাফেররাও জানতো, আব্দুল্লাহ মেনা মা বাপ মক্কা নগরে জন্মগ্রহণ, কাফেররাও জানতো। কাফেররা কি ইমানদার? যারা বাতিনের খবর রাখে, আরশে আজিমে নবীজির জন্ম, আরশে আজিম হইতে মক্কা নগরে পাঠাইছে, আল্লাহ হইতে নবীজির জন্ম, আরশে আজিমে হইতে আল্লাহকে মক্কা নগরে পাঠাইছে। এই কথা কাফেররা না জানায়, বিশ্বাস না করায় কাফের। যারা জানছে আর বাতিন বিশ্বাস করছে তারা মুমিন, ইমানদার। ইমানদারের জন্য দুজক হারাম। ইমান শব্দের অর্থ আমান কন্দে না, ইমানে দুজক থেকে মুক্তি করবে, ইমানে দুজক থেকে মুক্তি করবে। নমাজ রোজায় মুক্তি করবে না, ইমানে দুজক থেকে মুক্তি করবে। মরিয়া গেলে নমাজে ছাড়িয়ে দেয়, মরিয়া গেলে রোজা ছাড়িয়ে দেয়, মরিয়া গেলে হজে ছাড়িয়ে দেয়, জাকাতে ছাড়িয়ে দেয়, টুপি ছাড়িয়ে দেয়, পাগড়ি ছাড়িয়ে দেয়। নমাজ রোজা সঙ্গে যায় না কবরে, মরিয়া গেলে নমাজ রোজা ছাড়িয়ে দিছে। শুধু নমাজ রোজায় ছাড়িয়ে দিছে না, মা বাপে ছাড়িয়ে দিছে, পুতের সঙ্গে কবরে যায় নাই। শুধু মা বাপ না, ছেলে মেয়েও ছাড়িয়ে দিছে, ভাই ভগ্নি কেউ সঙ্গে যায় নাই। কব্বটারে এত চুক দের করিয়া কাঠকে বিছাইয়া দাফন করে আয়া পড়ে। তারপর নাকি রাইন ফেরেশতা আয়া আবার তারা জিন্দা করিয়া বসায়। এখন যেমন হুবহু জিন্দা, এখন যেমন হুবহু জিন্দা, তখন তেমন হুবহু কবরে জিন্দা। জিন্দা করিয়া বসায়া তিনটা প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার আল্লাহকে, মা দিনুকা, তোমার ধর্ম কি। 3 নম্বরে কয়ে মান হাজার রাজুল্লাহ, যে এমনি হাজা মাহুদে জেহেনি, হাজা মাহুদে জেহেনি যদি আরবি গ্রামার বলতে যাই আপনারা বুঝবেন না। এই গ্রামার বুঝে সময় নষ্ট করার কোনো মূল্যই নাই। হাজা মাহুদে জেহেনি মান হাজার রাজুল্লাহ, যে বড়িসা, বড়িসা তিনি কে, যিনি তোমার কবরে আসছেন। এটা জানার দরকার না। তিনি মাও না, বাবা না, মা বাপ কবরে গেল না, ছেলে মেয়ে আদর করিয়া ভালছি কবরে গেল না, ভাই ভগ্নি বন্ধু বান্ধব কেউই না। একমাত্র ইমান, নবী দুজাহান ইমানদারের সঙ্গে কবরের সাথে, একমাত্র নবী দুজাহান ইমানদারের সাথে কবরে হাজির। বাবারে দাঁড়াইয়া প্রশ্ন করে রেজবি সাহেব, তিনি যদি নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে, তাহলে মদিনায় কেডা? আমারে প্রশ্ন করে, তিনি যদি আমরা সিলেটের কবরে আইসে, তাহলে মদিনায় কেডা? আমারে প্রশ্ন করছে। শুধু এই না, সাথে সাথে কয় শত শত মানুষ শত শত জায়গায় এক সময় মরছে, এক সময় কবরে দাফন করছে। শত শত জায়গায় শত শত মুর্দার এক সময় কবরে দাফন করছে। নবীজি একজন, এক মদিনায়, শত শত জায়গায় শত শত কবরে একজন হইয়া কেমনে যাবে? প্রশ্ন করছে। তখন আমি বলছি, আপনি আলেম না, আবু জাহেল, জাহেলের বাপ। আমি মরতে রাজি আছি। ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়েছে, সত্য রক্ষা করতে গিয়া, আমি রেজবি সত্য প্রচার করতে গিয়া বাংলার জমিনে শহীদ হইব, সত্য কথা গোপন করব না। বাবা, আমি বললাম আপনি আবু জাহেল, জাহেলের বাপ। কেন? আরব দেশে আবু জাহেল একজন আলেম ছিল, তার মতো বড় আলেম আরব দেশে ছিল না। এত বড় আলেম ছিল, ছিল না শুধু ইমান,
ইমান না থাকার কারণে নবীজি নাম রাখছে আবু জাহেল, তার মা বাপে না, তার মা বাপে নাম রাখছে আবুল হেকাম, বিদ্যার সাগর। নবীজি নাম রাখছে আবু জাহেল, জাহেলের বাপ। ইমান নাই। সেই দিন থেকে বিশ্বময় পৃথিবীতে তার নাম ছড়ায় গেছে আবু জাহেল। আপনি আলেম হইতে পারেন, ইমান নাই, আবু জাহেলের বাপ। আপনি আমারে প্রশ্ন করছেন যে এই সিলেটের কবরে যদি নবীজি মদিনায়কে শত শত জায়গায় শত শত কবর একসঙ্গে দাফন করছে, নবীজি একজন এক মদিনায় শত শত কবরে এক সময় কেমনে থাকবে? তখন আমি বলছি মালিকুল মউত কজন? সবাই ডিসি সাহেব, এসডি সাহেব, অনেক অফিসাররা ছিল। অফিসাররা কয় একজন। আমি বলি এই যে অফিসার বর্গে সবাই বলছে একজন মালিকুল মউত, এ সত্য বলছে? হ্যাঁ সত্য, মালিকুল মউত একজন। এই বিশ্বময় পৃথিবীতে কত কোটি প্রাণী, তার কোনো সীমা নাই। কোটি কোটি জায়গায় কোটি কোটি প্রাণীর প্রাণ এক সময় কবজ করতে হয়। আজরাইল একজন হইয়া সব জায়গায় যায় কেমনে? আজরাইল বাদা জান কবজ করবার মালিক আর কেউ আছে? আজরাইলের যদি এই ক্ষমতা হইতে পারে, এক জায়গায় বসে থেকে কোটি কোটি প্রাণীর প্রাণ কোটি কোটি জায়গা থেকে জান কবজ করতে পারে, আজরাইলের ক্ষমতা বেশি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা বেশি? আজরাইলের জন্ম হইতো যদি নবীজি জন্ম না হইতো? লাউলাকা লামা খালাকতুল আফলাক। If Muhammad is not been created, then nothing been created. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম না হইলে এই সারা দুনিয়া দূরের কথা, আশা খুশি রহ কলম বের দূরের কথা, আল্লাহর প্রচার হইতো। আল্লাহকে নবীজিকে যারা মাইনা ভালোবাসা ইমানদার হয়েছে তারা ওলি, তারা আল্লাহর বন্ধু। নবীজিকে মাইনা ভালোবাসা যারা ইমানদার হয়েছে তারা আল্লাহর ওলি, বন্ধু। لا تبعد عن الأولياء حيث تبعت لهم الأرض وحصل لهم أبدان مكتسبة متعددة وجادوا في أماكن مختلفة في آن واحد। আল্লাহর একজন ওলি নবীজির উম্মত, নবীজিকে মান্না ওলি হয়েছে। আল্লাহর একজন ওলি এক সময়ের মধ্যে পৃথিবীর প্রত্যেকটা বিশ্বের পাতায় পাতায় একজন ওলি এক সময়ে থাকতে পারে। হ্যাঁ, এরপরে বলছি যে আরো সামান্য বলবো, ঢাকা টেলিভিশন সেন্টার তৈরি করছে মানুষে। টেলিভিশন সেন্টারে একটা লোক বক্তৃতা দিতেছে, কোটি কোটি গড়ে কোটি কোটি জায়গায় কোটি কোটি টেলিভিশনে সেন্টারে লোকটারে হুবহু দেখা যায় কিনা? জিন্দা না মরা? জিন্দা। চোখ কান নাক মুখ দেখা যায়, কথাবার্তা শোনা যায়। সেন্টারে নাই, সেন্টারে নাই, সেন্টারও আছে। অথচ কোটি কোটি জায়গায় কোটি কোটি টেলিভিশনে হুবহু সে দেখা যায়। এই যদি মানুষের জ্ঞান আল্লাহ দিছে, আল্লাহর জ্ঞান কত মহান! আল্লাহ সেই মহান জ্ঞানে আল্লাহ মদিনা মুনাব্বারা কুদরতি টেলিভিশন সেন্টার বানাইছে। মদিনা মুনাব্বারা যে মুহূর্তে নবীজি, সেই মুহূর্তে বিশ্বময় পৃথিবীতে সর্বত্র স্বয়ং নবীজি হাজির নাজির, সর্বত্র নবীজি হাজির নাজির। এখন যদি বলেন যদি তিনি হাজির নাজির আমরা দেখি না কেন, দেহ না কেন? এই জন্য কোরআনে কয় ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করার নাম ইমান, দেখে নাম ইমান না। যা জাহের, জাহেরের নাম ইমান না, বাতিনের নাম ইমান, কোরআনে ঘোষণা। তখন এই মোল্লারে যেমনে এই 2 বছর আগে এই কুমিল্লা গোড়ামারার থেকে আমি 60 কিল বহসে গেছিলাম, 60 কিল বহসে গেছিলাম। বাবা আলেমরা নোয়াখালীর 60 কিলো লোকেরা খুব অপমান করছে। তখন ওই আলেমকে দৌড়াইয়া লোকে বাড়ি তুলছে, কিছু ফিটনাও দিছে।
তুমি এই প্রশ্ন করছো, তোমার জ্ঞান করতে হয়, তোমার তো ইমানের খবর নাই। বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দেখবে তাহলে তো ইমান থাকবে না। আল্লাহ কই ইউমিনুনা বিল গায়ব, না দেখে ইমান। ফেরেশতা যে নবী রইছে, ইঞ্জিল চাবি দিয়া স্টার দেওয়ান লাগে। এই যে আমরা এই অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অঙ্গে একজন ফেরেশতা ড্রাইভারে বসে আছে। আমরা চোখকে দেখি না, না দেখে বিশ্বাস করতে হবে যে ফেরেশতা আছে আমাদের মধ্যে। জান, প্রত্যেকের মধ্যে জান আছে। জান আছে বলে এই দেহের সম্মান, জান নাই দেহের সম্মান নাই। জান আমরা চোখে দেখি না, কিন্তু সত্য, জান সত্য, বিশ্বাস করতে হবে। নবীজি সত্য, বিশ্বময় পৃথিবীতে চোখে দেখি নাই, কিন্তু বিশ্বাস করার নাম ইমান। ইমান বাবারা, নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি থাকবেন কবরে। যে মুহূর্তে কবরে, সেই মুহূর্তে মদিনায় সারা বিশ্বময় পৃথিবীতে নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির। ঈমান রাখতে হবে বাবা, শুধু কবরে না, হাসরের ময়দান। হাসরের ওয়াজ আজ রাখলাম। টুপি মাথা দিও, নবীজির সুন্নত পালন করিও। গুল, সাদা রঙের গুল টুপি মাথায় দেওয়া না জায়েজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো রঙের কৃষ্টি টুপি পরতেন। কানাত কালান সাহাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিলাতান সাওদা। স্বয়ং নবীজি কালো রঙের কৃষ্টি টুপি পরতেন, সাহাবায়ে কারাম এই গুল টুপি পরতেন সাদা। নবীজি নিষেধ করেন নাই, নিষেধ করেন নাই যেহেতু জায়েজ, নিষেধ করেন নাই যেহেতু জায়েজ। সুন্নতে সাহাবী, সাদা রঙের গুল টুপি সুন্নতে সাহাবী, কালো রঙের কৃষ্টি টুপি সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা কামামা সাহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুথান। সাহাবায়ে কারাম গুল তেতাবুতা গুল টুপি পরতেন। বাবা, এই টুপি, কালো রঙের টুপি পড়ো, নবীজির সুন্নত পালন করো, বা সাদা রঙের টুপি গুল টুপি পড়ো, সাহাবীদের সুন্নত পালন করো, জায়েজ, সুন্নত পালন করো। এই টুপি পড়বে না। হাসরের দিন সূর্যটা, এই যে প্রথম আকাশ, এই যে সূর্য না, এই যে সূর্যের ছায়া, সূর্যটা চতুর্থ আকাশে। সূর্য তৈয়ার করছে দুজখের আগুন দিয়া। আরেকদিন বলবো এই কথা। চন্দ্র সূর্য দুজখের আগুনের তৈরি। দুজখের আগুন দিয়া জিবরাইল ফেরেশতায় সূর্য তৈয়ার করিয়া চতুর্থ আকাশে রাখছে। চতুর্থ আকাশে সূর্যের ছায়া এই প্রথম আকাশে আমরা দেখতে পাই। সূর্যের 12টা মুখ, 11টা বন্ধ, একটা খোলা। এই এক মুখের ছায়া প্রথম আকাশে আমরা সকালে দেখতে পাই। এই সূর্যটা হাসরের দিন মাথা হইতে অর্ধ হাত উপরে আসবে। 12টা মুখ সম্পূর্ণ নিচের দিক দিয়ে খুলিয়ে দেওয়া হবে। এই দিন মা বাপ, ভাই ভগ্নে, ছেলে মেয়ে কেউ কারোর সঙ্গে পরিচয় থাকবে না। খালি কান্নাকাটি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। সূর্যের কিরণে উড়িয়া জ্বলন্ত হয়ে যাবে, কান্নাকাটি আরম্ভ করবে। এই দিন যাদের মাথায় আজ নবীজির সুন্নত পালন করতে গিয়া, সাহাবীর সুন্নত পালন করতে গিয়া যারা টুপি মাথায় রাখছে, এই শামিয়ানা যেমন মাথার উপরে, শামিয়ানা যেমন মাথার উপরে, এমনি ভাবে মাথার উপরে একটা শামিয়ানা হয়ে যাবে। 12 মুখের সূর্যের কিরণ আর এই টুপিওয়ালাদের মাথায় লাগবে না, লাগবে না। টুপি পড়ো, টুপি পড়ো, দাড়ি রাখো। নবীজির সুন্নতের উপরে যারা অস্ত্র দেয়া আঘাত করিও না। নবীজিকে আঘাত করা যে কথা, সুন্নতের উপরে আঘাত করা সেই কথা। নবীজির সুন্নত থেকে আঘাত করা সেই কথা। নবীজিকে আঘাত করিও না। এই যারা অস্ত্র দেয়া দাড়ি খাচ্ছ না, দাড়ি রাখো। বাবারে, হাসরের দিনের কথা ছাড়লাম। হাসরের দিন সবাই ইয়া রাব্বি নাফসি, নবীজি এই কথা বলবেন না। নবীজির জবান মোবারকে
ইয়া রাব্বি নাফসি আসবে না, আল্লাহ আমারে বাঁচাও, এই কথা নবীজি বলবেন না। নবীজি বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আল্লাহ আমার উম্মতকে আজ বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। যারা নবীজির উম্মত 12 মুখের সূর্যের কিরণ থেকে এই দিন রক্ষা পাইবা। হাউজে কাউসার দুধের চাইতে সাদা, হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্ট, বরফের চাইতে ঠান্ডা। শিশু ছেলেকে মায় খুলে লইয়া, ছেলের হুশ নাই, হাতে ধরতে পারে না, মায় নিজে গ্লাসটা মুখে ধরিয়া পানি খাওয়ায়। হাসরের দিন আমরা হুশ জ্ঞান থাকবে না। নবীজি সুহাগের খুলে লইয়া হাউজে কাউসারের পানি পান করাইবে। এই দরদি নবীজিকে ভুলিও না। শুধু হাসরের ময়দানে নয়, নেকি বদি ওজন হবে। আল্লাহ আইন করছে কোরআন, আল্লাহ আইন করছে কোরআন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ কয় নেকি বদি ওজন হবে হাসরের মাঠে, এক পাল্লায় নেকি আর এক পাল্লায় বদি। আল্লাহ কয় সামান্য নেক ওজনে যার কম, হাবিয়া দুজক তার মা হবে। হাবিয়া দুজক মা হবে অর্থ কি? মার পেটে সন্তান যেমনে হাবিয়া দুজকের পেটে, তেমনি তাকে নিক্ষেপ করা হবে। 7টা দুজকের মধ্যে 6 দুজকের মধ্যে এত কঠিন শাস্তি নাই যত বড় বিরাট কঠিন শাস্তি হাবিয়া দুজকে। আল্লাহ আইন জারি করছে সামান্য নেকি ওজনে কম, হাবিয়া দুজক তার মা, হাবিয়া দুজকে নিক্ষেপ করা হবে। এই হাবিয়া দুজকে নেকি বদি ওজনের কালে নেকির পাল্লার দ্বারে স্বয়ং নবীজি দাঁড়ায় থাকবে। নেকির পাল্লার দ্বারে ইমান, ইমান নবী দুজাহান নেকির পাল্লার দ্বারে দাঁড়ায় থাকবে। সামান্য নেক ইমানদারের ওজনে কমেছে, আল্লাহর আইন অনুযায়ী হাবিয়া দুজকে দিতে হবে। নবীজি জীবনে যে নেক কাম করছেন সেই তবিল থেকে নেকি দিয়া পূরণ করবে। একটা ইমানদারকে দুজকে যাইতে দিবে না, একটা ইমানদারকে দুজকে যাইতে দিবে না। এই জন্য নবীজিকে বিশ্বাস রাখতে হবে। হায়াতুন নবী সশরীরে জিন্দা। যারা কয় নবীজি মরিয়া গেছে কাফের, যারা কয় নবীজি মরিয়া গেছে কাফের, কাফের এরা কাতল করা ওয়াজিব। তিনি স্বয়ং সশরীরে জিন্দা। আলাম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। এই ফুলসেরাতে স্বয়ং নবীজি দাঁড়াইয়া থাকবেন। উম্মতকে নবীজি স্বয়ং ফুলসেরাত 30,000 বছরের রাস্তা চোখে ফাতি মারবার আগে নবীজি তাদেরকে বেহেশতে পাঠাইয়া দিবেন। আসরে প্রাণের প্রাণ, জানের জান, ইহকাল পরকালের পরিত্রাণ। নবীজিকে সবাই মিলে প্রাণ বইয়া করবো সালাম। ইয়া